ছোট রূপকথার গল্প তিন বন্ধু। এক শহরে বাস করত তিনটি ছেলে। তারা ছিল তিন বন্ধু। তারা তিনজনেই ওই দেশের রাজকন্যাকে ভালোবাসত, কিন্তু কেউ কাউকে সে কথা বলতো না। দেখতে দেখতে তারা বড় হয়ে উঠল। তিনজনেই গেল বিদেশে টাকা পয়সা রোজগার করতে। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। প্রথম বন্ধু বাণিজ্য করে ফেরার পথে দেখল এক দোকানদার আরশি বিক্রি করছে, দাম 10 মোহর। ছেলেটি জিজ্ঞেস করল, কি হে, তোমার আরশির দাম এত কেন? দোকানদার বলল, এই সাধারণ আরশি নয়, এতে আপনি যা দেখতে চাইবেন তাই দেখতে পাবেন। রাজকন্যার কথা মনে পড়তেই 10 মোহর দিয়ে আরশিটা কিনে নিল। দ্বিতীয় বন্ধু দেশে ফেরার পথে দেখল বাজারে এক দোকানদার চিৎকার করে বলছে, আসুন, 10 মোহরে ভালো কার্পেট বিক্রি আছে। ছেলেটি কাছে গিয়ে জিজ্ঞেস করল, এত দাম কেন কার্পেটের? দোকানদার বলল, আপনি এর ওপর বসে যেখানে যেতে চান সেখানেই যেতে পারবেন। ছেলেটি কার্পেট কিনে বাড়ির দিকে চলল। তৃতীয় জনও 10 মোহর দিয়ে একটা লেবু কিনে নিল। লেবুটার অনেক গুণ, এটা কেটে কোনো মরণাপন্ন রোগীকে শোকালে ভালো হয়ে উঠবে। 3 বন্ধু দেশে ফিরে তাদের কেনা জিনিসের কথা বলা বলি করতে লাগলো। প্রথম বন্ধুকে অন্য 2 বন্ধু বলল, এসো, তোমার আরশি দিয়ে কি দেখা যায় একবার দেখি। তারা আরশি নিয়ে বসতেই তাদের রাজকন্যার ছবি ভেসে উঠল। দেখা গেল রাজকন্যা মৃত্যুশয্যায় শুয়ে আছে। এতে সবার মনে খুব কষ্ট হলো। বলে উঠল, আমরা রাজকন্যাকে মরতে দেব না। চলো, কার্পেটে চড়ে রাজপ্রাসাদে উড়ে যাই। কিছুক্ষণের মধ্যেই তারা রাজপ্রাসাদে গিয়ে হাজির হলো। রাজকন্যাকে শুয়ে থাকতে দেখে যার কাছে লেবু ছিল সেটা কেটে রাজকন্যার নাকের কাছে ধরল। অমনি সুস্থ হয়ে উঠল রাজকন্যা। এখন কে তাকে বিয়ে করবে এই নিয়ে ঝগড়া বেঁধে গেল। প্রথম বন্ধু বলল, আমার আরশি না থাকলে তোমরা তো জানতেই পারতে না যে রাজকন্যা মৃত্যুশয্যায়। দ্বিতীয় বন্ধু বলল, আমার কার্পেট না থাকলে আমাদের পৌঁছাবার আগেই রাজকন্যা মারা যেত। তৃতীয় বন্ধু বলল, কিন্তু এটা ঠিক যে আমার লেবু না থাকলে তাকে বাঁচানোই যেত না। এই বিবাদের মীমাংসার জন্য তারা এক বিচারকের কাছে গেল। বিচারক সব শুনে প্রথম জনকে বললেন, তুমি কত দিয়ে আরশি কিনেছ? সে জবাব দিল, 10 মোহর। বেশ, এই নাও 10 মোহর। তাহলে তো তোমার কোনো লোকসান হলো না। দ্বিতীয় জনকেও বিচারক 10 মোহর দিয়ে দিলেন। তৃতীয় জনকে বললেন, তুমি রাজকন্যাকে বিয়ে করার অধিকারী, কারণ তোমার লেবুটা কাটা হয়ে গেছে, ওটা বিক্রি করা যাবে না। শেষ পর্যন্ত তৃতীয় জন রাজকন্যাকে বিয়ে করে সুখে সংসার করতে লাগলো।